জুলাই গণ অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ৫ মরদেহ ও জীবিত একজনকে পোড়ানো সহ ৭ জনকে হত্যার মামলায় অভিযোগ গঠনের আর্জি জানিয়ে শুনানি শেষ করেছে প্রসিকিউশন। আগামী ১৩ আগস্ট আসামি পক্ষে শুনানির জন্য দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। একই দিন রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি ও দুজনকে হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনাল ১-এ দাখিল করেছে প্রসিকিউশন। জাভেদ আখতার বিস্তারিত জানাচ্ছেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় গত বছরের ৪ আগস্ট আশুলিয়ায় মোহাম্মদ শাহাবুল ইসলাম নামে একজনকে হত্যা করা হয়। আর ৫ আগস্ট বিকালে আশুলিয়া থানার সামনে ৫ জনকে গুলি করে হত্যা করে পুলিশ। ওই দিন পুলিশের গুলিতে গুরুতর আহত হন আরও একজন। ৫টি মরদেহের সঙ্গে আহত ওই ব্যক্তিকেও একটি গাড়িতে তুলে ৬ জনকে নৃশংসভাবে পুড়িয়ে দেওয়া হয় সেদিন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ১৯ জুন আলোচিত এই মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। পরে প্রসিকিউশন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে গত ২ জুলাই, যাতে ১৬ জনকে আসামি করা হয়। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ অভিযোগ গঠনের উপর শুনানি শেষ করেছে প্রসিকিউশন। এ সময় ১৬ আসামির মধ্যে গ্রেপ্তার থাকা সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ উত্তরের সাবেক ওসি মোহাম্মদ আরাফাত হোসেন সহ ৮ আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে আশুলিয়া এলাকায় ৪ তারিখে একজনকে হত্যা এবং ৫ তারিখে ৬ জনকে হত্যা, এই ৭ জনকে হত্যার জন্য আজকের যে ফরমাল চার্জের উপর শুনানি হলো সেটা হয়েছে। তার লাশকে পুড়িয়ে দেওয়া অথবা তার মধ্যে যে একজন জীবিত ছিল তার জীবিত অবস্থায় তাকে পুড়িয়ে দেওয়া, সারা পৃথিবীতে দেখেছে প্রত্যেকটি মানুষেরই মেন্টাল হার্ম হয়েছে, যেটি এই আইনের একটি অমানবিক আচরণের কারণে এটি আন্তর্জাতিক আইনের মানবতা বিরোধী অপরাধ হিসেবে স্বীকৃত হবে। তাদের সকলের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আমরা আবেদন জানিয়েছি। একই দিন জুলাই গণ অভ্যুত্থানের সময় রামপুরায় ২ জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের ৫ সদস্যকে আসামি করে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনাল ১-এ দাখিল করেছে প্রসিকিউশন। জীবন বাঁচার তাগিদে কার্নিশে ঝুলেছিল একজন ব্যক্তি, তাকে গুলি করা হয়েছিল। বাড়ির ভিতরে একজন শিশুকে কোলে নিয়ে তার দাদি সেই শিশুর মাথার এক পাশে গুলি লেগে আর এক পাশ দিয়ে বের হয়ে যায় এবং আরও একজনকে হত্যার অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। আশা করছি আগামী ওপেনিং ডেট বা তার পরের দিন কগনিজেন্স হিয়ারিং হবে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।